Bismillahirrahmanirrahim. Honorable MBBS, BHMS, DHMS, doctors and students. আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব ফিজিওপ্যাথোলজি অফ ফ্যাটি লিভার, অর্থাৎ কিভাবে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় সে সম্পর্কে। বিষয়টা যদি ডক্টরস এবং পেশেন্ট উভয়েরই জানা প্রয়োজন, কারণ যদি ডক্টরসেরা জানেন তাহলে তারা ফ্যাটি লিভারের পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রদান করতে সক্ষম হবেন, আর যদি রোগীরা জানেন তাহলে তারা স্বাস্থ্য সচেতন হয়ে ফ্যাটি লিভারকে প্রিভেন্ট করতে পারবেন। বেসিক্যালি আমাদের দেহের দুটি ভাইটাল অর্গান প্যানক্রিয়াস এবং লিভার, এই দুটি অর্গানের প্যানক্রিয়াস এবং লিভার এই দুটি অর্গানের মেটাবলিজমিক ডিসঅর্ডারের কারণেই ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু, চিনি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়। আমরা যখন ডাল, সিম, ডিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, তখন সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়। আমরা যখন অয়েল, মাখন, ঘি ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, তখন সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজে কনভার্ট হয়। আমরা যখন মাটির নিচের খাদ্য আলু, শালগম, গাজর, মূলা ইত্যাদি গ্রহণ করি, তখন সেগুলো স্টার্চে পরিণত হয় এবং স্টার্চ থেকে চিনিতে রূপান্তরিত হয়। আমরা যখন কোমল পানীয় এবং মদ পান করি, তাতে থাকে প্রচুর চিনি। এই চিনি থেকে ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। আমরা যখন মিষ্টি ফল, আম, কাঁঠাল, আপেল, আঙুর খাই, তখন সেগুলো ফ্রুক্টোজে কনভার্ট হয়। এই ফ্রুক্টোজ লিভার সরাসরি গ্রহণ করে ফ্যাটি লিভারে পরিণত হয়। আপনারা নিশ্চয়ই আমার আলোচনা থেকে অনুধাবন করতে পেরেছেন, আমরা যা কিছু খাই প্রকৃতপক্ষে সবগুলোই প্রায় গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। এই গ্লুকোজ প্রথমে স্মল ইন্টেস্টাইনে পৌঁছায়। স্মল ইন্টেস্টাইনে অসমেটিক প্রেসারের মাধ্যমে রক্তে মিশে। আপনারা অনেকেই জানেন, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের মেমব্রেনে রয়েছে ইনসুলিন রিসেপ্টর, গ্লুকোজ প্রবেশ গেট, জিএল-ইউটি চ্যানেল এবং গ্লুকোজ কোষের অভ্যন্তর থেকে গ্লুকোজ বেরিয়ে যাওয়ার চ্যানেল, পটাশিয়াম চ্যানেল। আমরা যখন খাদ্য গ্রহণ করি, তখন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়ে রক্তে মিশে। ফলে আমাদের গ্লুকোজ প্রবেশ গেট, জিএল-ইউটি চ্যানেল ওপেন হয় এবং রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করে। প্রথমে গ্লুকোজ 6-ফসফেট এবং পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি উৎপন্ন করে। পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে এটিপি কোষের বাহিরে বেরিয়ে গিয়ে আমাদের কোষকলাকে সক্রিয় ও সজীব রাখে। যদি আমাদের মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন এর অভাব ঘটে, তাহলে
এটিপি তৈরি হতে পারে না। ফলে মাইটোকন্ড্রিয়াতে পাইরুভিক অ্যাসিড জমতে শুরু করে। ফলশ্রুতিতে আমাদের সমগ্র কোষে গ্লুকোজ 6 ফসফেট জমতে শুরু করে। কোষের অভ্যন্তরে আর কোনো ভ্যাকুয়াম স্পেস বা ফাঁকা স্থান না থাকার কারণে রক্তের গ্লুকোজ আর কোষের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন নিষ্ক্রিয় হয়ে যাওয়া। রক্তে ইনসুলিন থাকা সত্ত্বেও গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে থোরাসিক ডাক্টের মাধ্যমে লিভারে পৌঁছায়। লিভার ডিনোভো লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি করে এবং আমাদের দেহে থাকা বিভিন্ন অ্যাডিপোসাইট বা ফ্যাট সেলে ট্রান্সপোর্ট করে। যদি আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, তাহলে প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয় এবং অতিরিক্ত গ্লুকোজ লিভারে পৌঁছায়। লিভার অতিরিক্ত ফ্যাট তৈরি করে। তখন এই অতিরিক্ত ফ্যাট লিভার ট্রান্সপোর্ট করে শেষ করতে পারে না। ফলশ্রুতিতে সে নিজের অভ্যন্তরে জমাতে শুরু করে এবং ফ্যাটি লিভার নামক রোগটির সৃষ্টি হয়। কখনো কখনো আমরা লক্ষ্য করি ডায়েট কন্ট্রোল করার পরও ফ্যাটি লিভারে আক্রান্ত হয়। এর অন্যতম কারণগুলো হলো যদি জেনেটিক ফল্ট থাকে কিংবা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকে, তাহলে লিভার অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি করে এবং ফ্যাটি লিভার নামক রোগটির সৃষ্টি হয়। বেসিক্যালি এভাবেই আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হই।